আমার ছেলে ঘুষ খাবে, এটা কি হয়? চাকরি তো 20 লাখ টাকা দিয়ে নেওয়া। কালকে ছেলের প্রথম অফিস, মানুষ সমাজে চলতে গেলে এগুলো বলতেই হয়। আমার বাপ কি স্বপ্নে উমরা হজ করে আসলো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইজান আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজান আপনার কাছেই যাচ্ছিলাম। চলেন বাসার দিকে চলেন। না থাক, এখানে দাঁড়িয়েই কথা বলি। আমার কাছে হঠাৎ কি মনে করে? ভাইজান অনেকদিন পর আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছে, আমার ছেলেটা সরকারি চাকরি পেয়েছে। তাই নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো শুনে। তো মিষ্টি কই? এই জন্যই তো আপনার কাছে যাচ্ছিলাম। কালকে ছেলের প্রথম অফিস, তাই কালকে অফিসে যাওয়ার আগে এলাকার 4-5 জন মুরব্বী নিয়ে একটা দোয়ার আয়োজন করতে চাচ্ছি। এটা খুব ভালো সিদ্ধান্ত। তো কখন আসবো? সকাল 8টার দিকে আসেন, দোয়া অনুষ্ঠান শেষ করে ছেলে অফিসে চলে গেলাম। হ্যাঁ ভাই, সবাই তো চলে আসছে, আপনি তাড়াতাড়ি আসেন। ভাই কই আপনি? তাড়াতাড়ি আসেন, সবাই তো চলে এসেছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, তাড়াতাড়ি চলে আসেন, সবাই তো চলে আসছে। আচ্ছা ঠিক আছে। জিহাদ, তোমার উপরের আঙ্কেলের কি অবস্থা? ডাক দাও। আবু আঙ্কেলকে বলছি, উনি আসতে। আরে ইমাম সাহেব আসেন, বসেন বসেন বসেন। আপনারা তো জানেন যে আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে, আজকে তার প্রথম অফিস, তাই ভাবলাম যে আপনাদেরকে নিয়ে একটু দোয়ার মাহফিল। বাবাজি মাশাআল্লাহ, ভালো চাকরি তো পেয়েছো, কিন্তু ঘুষ টুস যেন খায়ো না। আরে ভাই, আমার ছেলে ঘুষ খাবে, এটা কি হয়? আমি তো আরো হুজুরে বলবো যে আমার ছেলের জন্য যেন দোয়া করে, ও যেন জীবনেও কোনোদিন ঘুষের দিকে না থাকে। ঠিক আছে, আমরা তাহলে সবাই এখন মোনাজাত ধরি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা আজকে যে ভাইয়ের বাসায় উপস্থিত হয়েছি মাওলা, আয় আল্লাহ আপনি তো ভালো জানেন মাওলা কোন উদ্দেশ্য করে আজকে আমরা সকলেই উপস্থিত হয়েছি মাওলা। আল্লাহ এই বাড়ির একজন সন্তান চাকরি পেয়েছেন মাওলা, আল্লাহ এই চাকরিতে আপনি বরকত দান করিয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে যেন চাকরিটা করতে পারে আপনি তৌফিক দান করিয়া দিন। আল্লাহ সমস্ত প্রকার ঘুষ থেকে যেন বিরত থাকতে পারে আপনি তৌফিক দান করিয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়িতে আপনি বরকত দান করিয়া দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই বসেন, আপনাদের সকালে নাস্তার ব্যবস্থা আছে। জিয়া তাড়াতাড়ি আনো। জিয়াদ, ভিতরে আছো? জি আব্বা, আসেন ভিতরে আসেন। আব্বা কিছু বলবেন? কিছু বলার জন্যই তো আসলাম। আচ্ছা জিয়াদ, তোমার চাকরি দিতে আমার কত টাকা লেগেছে? চাকরি তো 20 লাখ টাকা দিয়ে নেওয়া। এটা একটু মাথায় দেখো, যত দ্রুত সম্ভব টাকাটা উঠাতে হবে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাচ্ছেন? তোমার তো দেখছি কমন সেন্সের বড্ড অভাব। সব কথা কি তোমার খুলে বলতে হবে? কিভাবে টাকা উঠাবা তুমি জানো না? আপনি না সকালবেলা ইমাম সাহেবের কাছে দোয়া নিলেন আমি যেন ঘুষ না খাই, সবার কাছে গর্ব করে বললেন যে আপনার ছেলে ঘুষ খেতে পারে না, আর এখন আপনি কি বলছেন? মানুষ সমাজে চলতে গেলে এগুলো বলতেই হয়, তাহলে নিজেদের মান-ইজ্জত থাকে। যাই করি আর না করি মানুষের সামনে একটু ভালো সাজতেই হবে। এই জন্য আমি সকালবেলা ওই কথা শোনার পরে ভাবছি আমার বাপ কি স্বপ্নে উমরা হজ করে আসলো নাকি, নাকি কোনো ফেরেশতার সাথে দেখা হলো। তোমারও তো বেশি বোঝার দরকার নেই, যা বললাম তাই করো। 1 বছরের ভিতরে কিভাবে টাকা তোলা যায় সেই চিন্তা করো। আব্বা
আল্লাহকে ভয় করেন। এই মুখোশ কিন্তু একদিন মানুষের সামনে খুলে যাবে, সেদিন হয়তো সবাই বলবে আপনি মুখোশধারী শয়তান। আব্বা, আমি অফিস করে আসছি তো, আমি একটু ক্লান্ত, আপনি এখন আসেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর দৃষ্টিতে খুবই অসন্তোষজনক।